ইরানের সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। হামলা চালিয়ে ক্ষান্ত হলেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দিলেন কঠোর বার্তা, জানালেন পুরোপুরি ধ্বংস করে দেওয়া হবে ইরানকে। মধ্যপ্রাচ্যে এখন বাজছে যুদ্ধের দামামা। ইরানে হামলার পরপরই দেশটিতে একেবারে মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়েছে। ফোনে মানুষের সাথে কথা বলা কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছে আল জাজিরা। যৌথ এই হামলায় তেহরান সহ দেশটির ৬টি শহরে হামলা চালানো হয়েছে। এদিকে পাল্টা জবাব দিতে শুরু করেছে খামেনির দেশ ইরান। ডোনাল্ড ট্রাম্প বলেন, আমরা তাদের ক্ষেপণাস্ত্র মাটিতে মিশিয়ে দিব। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী একটি বড় এবং চলমান অভিযান শুরু করেছে। এই দুষ্ট ও উগ্র একনায়কতন্ত্র যাতে আমেরিকা ও আমাদের জাতীয় নিরাপত্তাকে হুমকি দিতে না পারে তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তিনি আরো বলেন, আমরা তাদের নৌবাহিনী ধ্বংস করে দেব। আমরা নিশ্চিত করব যে অঞ্চলের সন্ত্রাসী সহযোগীরা আর অঞ্চল বা বিশ্বকে অস্থিতিশীল করতে না পারে তারা আর আমাদের বাহিনীর ওপর হামলা করতে পারবে না। তারা আর রাস্তার পাশে পেতে রাখা বোমা ব্যবহার করে হাজার হাজার মানুষকে, যার মধ্যে বহু আমেরিকানও আছে, গুরুতর আহত বা হত্যা করতে পারবে না। এবং আমরা নিশ্চিত করব যে ইরান কখনো পারমাণবিক অস্ত্র পাবে না। এটিকে পুরোপুরি নিশ্চিহ্ন করে দেওয়া হবে বলে জানান ট্রাম্প। একটি ভিডিও বার্তায় ট্রাম্প ইরানের বিপ্লবী গার্ডদের উদ্দেশ্যে বলেন, অস্ত্র সমর্পণ করুন, তাহলে আপনাদের ন্যায্যভাবে সম্পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে, না হলে আপনাদের নিশ্চিত মৃত্যুর মুখে পড়তে হবে। এই ঘটনার পর ইরান ও ইসরায়েলের আকাশসীমা বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ দেওয়া না পর্যন্ত বেসামরিক লোকজনের চলাচলের জন্য তাদের আকাশপথ বন্ধ থাকবে। ইরানের পারমাণবিক সক্ষমতা সীমিত করতে দীর্ঘদিন ধরে কূটনৈতিক আলোচনা চলছিল। সম্প্রতি ইরান কিছুটা নমনীয় হওয়ার ইঙ্গিত দিলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই আলোচনায় সন্তুষ্ট হতে পারেননি। এর পরপরই ২৮ ফেব্রুয়ারি সকালে শুরু হয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ এই হামলা। আহসান সাকিব, বাংলা নিউজ 24, নিউজ ডেস্ক।